এই সেই নতুন এয়ারপোর্ট। এই নতুন এয়ারপোর্টে আমরা ঢুকতে পারবো কি না সন্দেহ। কারণ দেখেন, বাইরের সিস্টেম, সব বাইরের সিস্টেম। আসলে এয়ারপোর্টটা এমন সিস্টেম হইব, জানি না, আল্লাহ পাক জানে, যে চালু করবে যে সময়, তখন তো উদ্বোধন করবে অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমরা ঢুকতে পারবো কি না জানি না, তবে ওইটা তো ঢুকতে পারি, কিন্তু এইটা ঢুকতে পারবো কি না জানি না, আল্লাহ পাক জানে। ঠিক আছে, দেখেন কত সুন্দর করে, ভিতরে ঢোকার কোনো সিস্টেম নাই। এই সেই ব্যস্ত শহর কুড়িল বিশ্ব রোড, ওই সাইড হলো যে পুরান এয়ারপোর্ট। আর এই যে রাস্তাটা দেখছেন না, এই যে আমি দেখাই, এই যে এই ব্রিজ থেকে উঠবে, এইটার উপরে, এইটার উপরে উঠবে, এইটা দিয়ে উঠবো। আর ও যে রাস্তা আছে না, ওই রাস্তা, ওইটা দিয়ে এই সাইডে উঠবো। যাই হোক, আল্লাহ পাক জানে, জানি না আমরা উঠতে পারবো কিনা। হেবি সুন্দর একটা এয়ারপোর্ট এই বাংলাদেশ। এত সুন্দর এয়ারপোর্ট জানি না, হয়তো আমাদের বাংলাদেশ সরকার হয়তো তার মনের মতো একটা এয়ারপোর্ট উঠেইতেছে। যাই হোক, আমি সবার কাছে বলতে চাই একটা কথা, যেন আমাগো মতো গরিব এই এয়ারপোর্ট উঠতে পারে, বা আমাগো আত্মীয় স্বজন যারা আছে যেন এককালে মন মতো পৌঁছাই দিতে পারে। আমি সবার কাছে এই অনুরোধটা জানাইলাম, যেন সবাই আর কি এই এয়ারপোর্টের ভিতরে সবাই আমরা ঢুকতে পারি ইনশাল্লাহ। আসলে আমার মনে হয় কি, এই যে শাপলা ফুলের দেখছেন এগুলা, এই শাপলা ফুল মনে হয় উঠে গেলে যেতে পারে, এটা আর কি বেড়া দেশে। আর এই বেড়া চুড়াইলে তো আরও সুন্দর লাগবে আর কি। যাই হোক, ব্যস্ত শহর তো, আমার বয়স হয়তো কেউ শুনতে পারেন বা না পারেন জানি না, কারণ খুব সুন্দর লাগে। দেন কত বড় এরিয়া লইছি, কত বড়, এই পর্যন্ত এককালে জানে কত বড়। ঠিক আছে, এই হলো নতুন এয়ারপোর্ট বানানো হইতেছে, মানে এই বছরই উদ্বোধন হইব আল্লাহ বাঁচাইলে। আমি একটা কথা বলতে চাই সবার কাছে, আমাদের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা কাছে বলতে চাই যে আমরা তো গরিব মানুষ, তাহলে এই যে এয়ারপোর্টটা আপনি উঠাইতেছেন, আমরা কি আইতে পারবো কি? আমরা তো গরিব, আর আমাদের আত্মীয় স্বজন যারা আইব, এগোর সাথে কি আইয়া আমরা ভিতরে প্রবেশ করতে পারবো কি না, বা আউগাই যেতে পারবো কি না, এভাবে একটা আশা ভরসা আমরা রাখি যে পারবো কি না। যেমন আগাই দিয়া যদি অর্ধেক পথ পরে ফিরে যাই, পরে আমাদের এই লোকটা কোথায় যায় কি করে আমরা অনুভব করি, যে আসলে ঠিকমতো পড়ছে কিনা বা প্লেনে উঠছে কিনা, ওই টেনশনটা লাগে। আসলে আমরা চাই যে এককালে আমাদের গার্জিয়ানের সাথে সাথে থাকতে, যে কত দূর পোষায় যাইতে পারে, এই পর্যন্ত দেখকে আমরা আইতে চাই। এইটাই আপনার কাছে অনুরোধ আমার থাকলো। আমি ছোটো একটা মানুষ, আমার কষ্ট লাগে এগুলো দেখলে। যেমন এত সুন্দর এয়ারপোর্টটা উড়াইছেন, সাধারণ জনগণের জন্য উড়াইছেন আল্লাহর রহমতে। তো আমরা তো গরিব, আমরা চাই উঠমু, দেখমু, আনন্দ ভোগ করমু, ভালো লাগবে, এইটাই অনেক কিছু। কারণ কারণ আমার মনে হয় বড় লোকেরাই উঠতে পারবে, আমরা গরিব উঠতে পারবো কি না আমি জানি না। তো এই সবার কাছে বলি, এলো নতুন এয়ারপোর্ট, আপনারা দেখেন এই এয়ারপোর্টটা চালু মনে এই বছরের ভিতরে হইব। যাই হোক, আমার ভালো লাগলো, আমি ভিডিওটা করলাম। কিন্তু ভেলাইবার ব্রিজে উঠলে হয়তো আরও সুন্দরভাবে করতে পারতাম, কিন্তু পারলাম না। এই হলো নতুন, এত সুন্দর ডিজাইন করছে, আমার মনে হয় বাহিরের সিস্টেম। আসলে এই বাংলাদেশ সরকার এই দেশটারে যা করছে, আমার বয়সে আমি দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর করছে এই বাংলাদেশ সরকার, যা বলার বাইরে। যেদিকে তাকাই সেদিকেই সুন্দর, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর, আর খালি ব্রিজ ব্রিজ। আর এই যে যানজট, আমার মনে হয় এই ব্রিজগুলো না উড়াইলে এই যানজট আরও বেশি বেশি থাকতো। চিন্তা করেন, আমরা বরিশাল যাই, এখন সকালে রওনা দিলে আপনার দুপুরে পুষি, আবার বিকেলে রওনা দিলে ঢাকা, আবার সন্ধ্যার সময় পড়ি। আর আগে দিনের পর দিন বইয়ে থাকা লাগছে, বরিশাল যাইতে পারি নাই, মায় বাপে অপেক্ষায় রয়েছে ভাত রান্না, ভাত পচে গেছে, মাছ পচে গেছে, কিন্তু খাইতে পারি নাই। আর এখন তাজা তাজা মাছ ভাত যাই খাইতে পারি। তো এই বাংলাদেশ সরকারের আমি স্যালুট জানাই, এই অনেক অনেক স্যালুট জানাই, যে সে এত সুন্দর এই বাংলাদেশটারে করছে। যে জায়গায় যাই সেই জায়গায় তার গৌরব, তার ভালোবাসা। তা যাই হোক ভাই, আমি ভিডিওটা করলাম, আপনারা মনে কিছু নেবেন না, কারণ আমার মতো গরিব এই জায়গায় ঢুকতে পারবো কি না এইটা সন্দেহ করতে আছি। কারণ আমারও তো আত্মীয় স্বজন আছে, যায় আয়, আমারও তো মনে চায় তার সাথে একটু আগুই যেতে বা ভিতরে ঢুকতে। যদি ভিতরে না ঢুকতে পারি একটু খারাপ লাগে। যেমন কিছু কিছু আইনশৃঙ্খলার লোক আছে, পুলিশ
প্রশাসন এরা ঢুকতে দেয় না, কষ্ট লাগে তখন। ধরেন নামের একটা লোক আইসে, এখন আপনি আগাইতে গেছেন, তখন আপনি ঢুকতে দে না, এটা একটা কষ্ট ভাই, অনেক কষ্ট অনেক। যাই হোক ভাই, কেউ মনে কিছু মন্তব্য খারাপ নেবেন না। আমার আবেগের ভিডিওটা করলাম, আমার ভালো ভিডিওটা করলাম, আমার মনের কষ্টের ভিডিওটা করলাম, কেউ খারাপ মন্তব্য করবেন না। তবে আমি জানাই আমার বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনারে, তাকে সালাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।